রংপুর থেকে সহকর্মী সরকার মাঝারুল মান্নান যোগ দিয়েছেন। মাঝার, আপনি এখন কোন এলাকায় আছেন, কোন কোন এলাকা প্লাবিত, সার্বিক পরিস্থিতি জানতে চাই। শাফিন, যে তথ্যটি সেটি হচ্ছে যে গতকাল সন্ধ্যা থেকে পানি আবারও বাড়া শুরু করে, অর্থাৎ সপ্তম দফায় এই তিস্তা নদীর পানি এবার বৃদ্ধি হলো। এবং কিন্তু পানি উন্নয়ন বোর্ডের এই মুহূর্তের যেটি খবর যে 7 সেন্টিমিটার নিচ দিয়ে এই মুহূর্তে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতির দ্বারায় যখন ডালিয়ার তিস্তা ব্যারেজ পয়েন্টে পানিটা বাড়া শুরু হয় তখন কিন্তু আস্তে আস্তে ভাটির দিকে আবার সেটি আসতে থাকে এবং ভাটির যে পুরো এলাকাটা আছে সেই এলাকাটি এভাবেই, অর্থাৎ আমরা যে জায়গাটায় আছি ইসলি নামের একটি জায়গা, গঙ্গাচড়া উপজেলা, লক্ষ্মীটারি ইউনিয়ন, সেখানে কিন্তু এভাবেই মানুষ পানিবন্দী হয়ে পড়ে বাসাবাড়ি। আমরা যদি আপনাকে একটুখানি দেখাতে পারি সেই চিত্রটি, যে আমরা যখন এখানে প্রায় ঘন্টাখানেক আগে এসেছি আমরা যে দেখেছি যে এখানে প্রায় এই পুরো বাড়িগুলোতে এখন কিন্তু পানি ঢুকে গেছে। এবং আপনি যদি সেই চিত্রটি দেখেন যে এই যে পানিগুলো কিন্তু এভাবেই 6 মাস তারা কিন্তু এই পানির সাথে যুদ্ধ করে বসবাস করে। এবং আমরা যদি একটুখানি এই বাড়িটা দেখাতে পারি আপনাকে বলবেন যে পানি কিন্তু উঠছে। এই দৃশ্য এখন ধরেন যতক্ষণ অবধি নাই পানিগুলো একেবারে তিস্তার যে সুন্দরগঞ্জের গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুর সীমান্ত যতক্ষণ পর্যন্ত পার না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই অবস্থা। এবং এতে যেটা হয়েছে যে মাছের যতগুলো পুকুর ছিল সেই পুকুরগুলো তলিয়ে গেছে। এখানে আমনের আবাদ জানেন যে আপনি এখন লাগানো শুরু হয়েছিল, সেই আমনের আবাদগুলো নিচে চলে গেছে। অনেকের বীজতলাগুলো আছে সেই বীজতলাগুলো এখনো নিচে চলে গেছে। এবং এই সব মানুষের সাথে যখন আমরা কথা বলি তখন কিন্তু তারা একটাই কথা বলার চেষ্টা করে, সেটি হচ্ছে যে তারা এখানে কোনো রিলিফ চান না, তারা কোনো সহযোগিতা চান না। তারা যে তিস্তা মহাপরিকল্পনা, তাদের ভাষায় তিস্তাকে খুঁড়ে দেয়া অর্থাৎ খনন করে দেয়া, এই কথাটা তারা বলেন। আমরা একজন এখানে এই বাড়ির যিনি আছেন, আমরা একটু আপনার সাথে একটুখানি কথা বলি, একটু এখানে কথা বলি যে কি অবস্থা বলেন তো এই যে পানির। এই পানির অবস্থা তাকে আপনি শুনতে চান? আমাদের পানি দীর্ঘ 4 মাস থেকে এইভাবে, কিন্তু পানি কমে বাড়ে ছাড়া কমে না। তা আমরা কই যে বহু সরকার বাংলাদেশে কয়া গেল, চীন, জাপান, চায়না সব কয়া গেল, চীন এবার পাশে গেছে, চীন সই করছে, চীন এটা খোলন দেবে ইনশাল্লাহ, ইউনুস কইলো, তাছাড়া শেখ হাসিনা কইলো, তারিখ জিয়াও এখন বলতেছে, কিন্তু কেন কোনো লোক খোরে না। আমরা বাপ দাদা থেকে দেখতেছি নদী খনন, কথা কয়েক নদী খনন করে না। আমরা খুব কষ্টের মধ্যে আছি। সরকারের আমরা উন্নয়ন কি করি, সরকারের পাশের চাল কি করি, আমরা নিজ পায়ে দাঁড়াবো যদি নদীটা খনন দেয় সরকার, আমরা 15 দিন থাকবো না, নিজ দিন থাকবো। মহসিন আলী, এই যে মহসিন আলী আহমেদ চাচা, তিনি যেটি বলছেন আপনি শুনলেন যে তিনি কিন্তু এই সরকারের কোনো রিলিফ, 500 কেজি চাল বা কোনো সহযোগিতায় তারা চান না। তারা যেটি চান যে তিস্তা মহাপরিকল্পনাটা যদি তাদের বাস্তবায়ন হয়, অর্থাৎ তাদের ভাষায় নদী যদি খুঁড়ে দেয়া হয়, খনন করা হয় তাহলে, এবং 2 পার যদি বেঁধে দেওয়া হয় তাহলে বিস্তীর্ণ যে এই এলাকাটি আছে, অর্থাৎ তিস্তা মহাপরিকল্পনায় আমরা যেটা দেখেছি যে 170 বর্গ কিলোমিটার এলাকায় কিন্তু এই জমিগুলো ভেসে উঠবে। তারা তাদের পুরনো যে বাপ দাদার যে জমি আছে সেই জমিতে তারা বসবাস করতে পারবে। তবে তাদের আক্ষেপ হলো সব পক্ষই শুধু বলে করবে। তারা এখন চান তাদেরকে বাঁচাতে, তাদের বিবর্ণ যে ক্ষতবিক্ষত জীবন, এই জীবনের গল্প থেকে, উদ্বাস্তু জীবনের গল্প থেকে তাদেরকে একটু উঠে আসার জন্য এই তিস্তা মহাপরিকল্পনাটা তারা বাস্তবায়ন চান। সেই মহাপরিকল্পনা নিয়ে সরকারও ভাবছে, তবে বাস্তবায়ন কতদূর সেটি দেখার অপেক্ষা। মাঝার, আপনাকে ধন্যবাদ।